অনেকেই এখন আমাকে বলছে যে ভালোর সাথেই সবসময় খারাপ হয় আর খারাপের সাথে সবসময় ভালো হয়, তাহলে ভগবানকে প্রার্থনা করে আমরা কী বা করবো, ভালোর সাথে সবসময় খারাপই হয়। তো আজকে আমি সেই প্রশ্নের উত্তর দেব। ভালোর সাথে খারাপ হয় তার ভালোরই জন্য, এবং ভালোর সাথে যদি সত্যিই খারাপ হয় তাহলে সেটা তার পুনর্জন্মের কৃতকর্মের ফল বা পাপের ফল। মানে আমাদের প্রত্যেককে কর্মের ফল ভোগ করতে হয়, আমরা কোনো না কোনো সময়ে আমরা পাপ করে থাকি, সেই পাপের কর্মফল আমরা পাই। সে ভালো হোক বা খারাপ হোক আমাদের কর্মফল পেতেই হবে। আর ওই কর্মফলটা ভোগ করার পর ভালোদের জীবনে ভালো আসবেই। তো এটা না যে ভালো হলে তাকে কষ্ট সহ্য করতে হবে না, দুঃখ পেতে হবে না, এটা ভুল কথা। ভালো হলেও তাকে কষ্ট সহ্য করতে হবে, দুঃখ সহ্য করতে হবে, এবং সেগুলো সহ্য করার পর তার জীবনে অবশ্যই ভালো কিছু আসবে। এবং খারাপের জীবনে সবসময় খারাপ আসবে এটাও না, খারাপের জীবনেও খারাপও আসবে, ভালোও আসবে, এবং তাদেরও কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমরা আমাদের ভালোদেরও কৃতকর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু আমার কাছে একটাই কথা, যে ভালোদের সাথে খারাপ হয় তারই ভালোর জন্য। পরবর্তীকালে হয়তো অনেক কিছু ভালো আসতে চলেছে, তাই খারাপ হচ্ছে।